রবিবার দুপুরের মেনু দিয়ে দিচ্ছি। প্রথমে ভাত। লেবু তো খাবে না, কালকে লেবুগুলো এনেছো, কত সুন্দর লেবুগুলো, কিন্তু তোমার তো লেবু খেয়ে সমস্যা হচ্ছে। ও এই যে আনারস রেখেছিলে মিঠির জন্য, আর এই যে দেখো একটা রয়েছে কুমড়োর তরকারি, দুটো থালাতেই আছে কুমড়োর তরকারি, কিন্তু এটা মুড়ি ছেঁকতে খাওয়া হয়েছিল, এই থালা থেকে নিয়ে তো এটা আগে দিয়ে দিচ্ছি, এটা থেকে আগে দিচ্ছি আর কি, ঠিক আছে। ও দইটা ফ্রিজে আছে, বের করা হয়নি, দইটা বের করছি। তোমারটা আগে বাড়ি, তার মায়েরটা বাড়ছি, মিষ্টিটা বাড়ছে। আর এই যে মায়ের জন্য হয়েছে এই যে দেখো কাঁচকলা পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল, রোগীর ঝোল এটা, বিনা মশলার ঝোল। আর এখানটা আছে এই যে দেখো মিঠির জন্য দেখো চিংড়ি মাছ আছে, সাথে চিকেন। এটা আমি কী বলবো, শর্টকাটে রান্না করেছি চিংড়ি মাছটা। দারুণ লাগছে, দারুণ লাগছে দেখতে দারুণ লাগে। আর আমাদের কি আছে দেখো, এই যে আলু দিয়ে চিকেনের ঝোল। সেদিন যে মিঠির জন্য মোমো আনার জন্য চিকেন আনলে, তার সাথে তো এই যে হাড় সহ মাংসগুলো ছিল, তো এটাই ভাবলাম আজকে রান্না করে দিই, এই যে একটু আলু দিয়ে। আর এখান থেকে একটু মিঠির জন্য তুলে এই মাংসর মশলায় ঝোল তুলে চিংড়ি মাছটাকে ভেজে একসাথে একদম, মানে রান্নাটা হয়ে যাওয়ার পর একটু মাছটা আগে ভেজে নিয়েছিলাম, সব তুলে একসাথে করে ফুটিয়ে এটা একদম কষা কষা করে দিলাম। অত ঝোল খাবে না, আর একটু চিকেন এর সাথে দিয়ে দিলাম, ঠিক আছে। ভালোই করেছি। এই যে চিকেনটা এক বেলার মতনই হবে, ঠিক আছে। ব্যাস, আর দিন আমাকে ঝোলটা খাও, এটা তো এক বেলা, রাতে তো আর রাখবো না, যেমন ঝোল করি সেইভাবে ঝোলটা রান্না করেছি, ঠিক আছে। আলু দিলে আলু দিলে মানবে না, দিয়ে একটা আরও আছে, নিলে লাগলে পরে নেবো। খাও। আর দই আছে, আজকে আর কিছু রান্না হয়নি, এই 2 পদে রান্না করেছি। দাঁড়াও দইটা নিয়ে আসি, ঝোলটা যেভাবে করি না সেইভাবে করি। ভালোই হয়েছে মনে হচ্ছে। বললাম আর চিকেন আনতে হবে না, এটা দিয়েই করে দিই, এক বেলার মতো হয়ে যাবে। সে অনেক পরিমাণ হলে রান্না করতেও দেরি হবে, অল্প এটা অল্প মশলা জোগাড়ও অল্প, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এটা হয়েছে টক দই। আর এই 2 দিন আগে তো চিকেন খাওয়া হলো, বলো। নিয়ে আসতে হবে। 2-3 দিন আগে খাওয়া হলো। এখনো চিকেন একটু রয়েছে, মিঠির জন্য সলিড পিসটা একটু রয়েছে, দেখি কালকে কিছু বানিয়ে দিতে হবে। চলো বসো। আর তোমার তো এই ঝোল থাকলে তো আর কিছু লাগবে না, তরকারি লাগবে না। তরকারি তো করেছি আজকে। চলুন বন্ধুরা, টাটা। এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, টাটা। কিন্তু দই দিয়ে ভাত খাও না, দই দিয়েও ভাত খেতে খুব ভালো লাগে, একটু লবণ দিয়ে, টক দই দিয়ে ভালো লাগে। আমি খাই না কোনোদিন, মিষ্টি দই দিয়ে খাই। মিষ্টি দই খাবে একটু না, এখন তো খাওয়া হবে না। টক দই দিয়েও ভাত খেতে ভালো লাগে, মিষ্টি দই দিয়েও ভাত খেতে ভালো লাগে। মিষ্টি দই দিয়ে আমি খেয়েছি অনেকবার। ভাত খেয়েছো মিষ্টি দই দিয়ে? হ্যাঁ, অল্প, মানে বেশি পরিমাণে নয়। সেটা তুমি তো সব নিয়ে খাও না, কিন্তু টক দই দিয়ে কোনো সময় খাইনি। আমার টক দই দিয়ে খেয়ে দেখবে, একটু টক দই একটু লবণ, একটুখানি অল্প ভাত নিয়ে খেয়ে দেখবে। মিঠি আগে ছোটবেলায় সে খেতো না, শুধু টক দই দিয়ে ভাত, লবণও না, একদম ছোটবেলায় সাদা ভাতই খেয়ে নিত। সাদা ভাত, হ্যাঁ ও সাদা ভাত এখনো খায়, সাদা ভাত মানে শুধু ভাত, কোনো না তরকারি না কিছু, শুধু সাদা ভাত। চলো বাড়ি আসতে, চলো খেয়ে নিই।